বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আসলেই আওয়ামী লীগের এক একটি নেতা টাকার খনি, কেউ টাকার খামার। তো সেই ধারাবাহিকতায় এই যে ইলিয়াস মোল্লা, ঢাকা মিরপুরে যে ইলিয়াস মোল্লা মানেই হলো মিরপুর, মিরপুর মানেই হলো ইলিয়াস মোল্লা। কারণ এই ইলিয়াস মোল্লা কিন্তু চারবারের বাগিয়ে মনোনয়ন আওয়ামী লীগের কাছ থেকে নিয়েছে। তো নেওয়ার পরে এবারও যথারীতি এমপি হওয়ার পরে যে সমস্ত অনৈতিক কামগুলো থেকে আছে, সেই সমস্ত অনৈতিক কাজের সঙ্গে সবই ইলিয়াস মোল্লা জড়িয়ে রয়েছেন। কারণ মিরপুরের কথা বললেই কিন্তু ইলিয়াস মোল্লার কথা বেরিয়ে আসে। তা আওয়ামী লীগের এই যে এই সমস্ত চরিত্রগুলো, এই সমস্ত নেতাদের কার্যক্রমগুলো, এটা কিন্তু আসলেই সারা দেশটাকে একটি বিব্রতকর পরিবেশ করেছে। আর কত টাকার সে মালিক হয়েছে, কত খামারের সে মালিক হয়েছে, তাকে কিন্তু ইলিয়াস আলী খামার বলছেন। খামারে টাকার খামার, এই যে এই কথাটি বলছেন টাকার খামার, এই টাকার খামার, কত টাকা ইলিয়াস মোল্লা অনৈতিক কাজ করে এবং রাহাদানি, লুটপাট এবং টেন্ডারবাজি সমস্ত লুটপাট করে যে টাকার খামার গড়িয়েছে, এটা কিন্তু এটা কালবেলার রিপোর্ট, এটা কিন্তু কালবেলা রিপোর্ট করেছে। তো সেই কালবেলার কাছে সমস্ত তথ্যগুলো কিন্তু ইলিয়াস মোল্লার রয়েছে। যার কারণেই কিন্তু একটি জিনিস আপনারা মনে করবেন, কখনো পত্রিকাগুলো যেটা ইম্পর্টেন্ট পত্রিকা, সেটা কখনো মিথ্যা তথ্য কিন্তু দিয়ে কোনো রিপোর্ট করতে পারবে না, এটা কিন্তু করা যায় না। কারণ তার নামে নিয়মিত মামলা হবে এবং অনুসন্ধান না করে যদি সে পত্রিকাতে ছাপানো হয়, তাহলে এখানে এই জায়গাতে মানহানির মামলা করে ওই ব্যক্তি তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাবে। তো সেই কারণেই কালের কণ্ঠ যে আপনার রিপোর্ট করেছে, সেই রিপোর্টগুলো কিন্তু আসলেই এই ইলিয়াস মোল্লার সঙ্গে এবং তদন্ত করে যে তথ্যগুলো কালের কণ্ঠের কাছে এসছে, সেই কালের কণ্ঠ কিন্তু এই পত্রিকাতে ছাপিয়েছে। তো পত্রিকাতে যে রিপোর্টগুলো ছাপানো হয়েছে, এই রিপোর্টগুলো তো আসলে প্রত্যেকটি তথ্যই কিন্তু সত্য, আর এই সত্য তথ্যগুলোই কিন্তু কালের কণ্ঠ তুলে ধরেছে। তো এই যে ইলিয়াস মোল্লা মিরপুরের কথা বললেই ইলিয়াস মোল্লার নাম চলে আসে। কারণ ইলিয়াস মোল্লার নাম বললেই কিন্তু মিরপুর চলে আসে। মানুষ কত আতঙ্কে দিন যাপন করেছে এই ইলিয়াস মোল্লার দাপটে, এবং মানুষ কত ভয়ে এই মিরপুরে কিন্তু জীবনযাপন করেছে এই ইলিয়াস মোল্লার ভয়ে। ইলিয়াস মোল্লা এমনই একটি ব্যক্তি ছিলেন, যা পরপর 4 বীর আওয়ামী লীগের এমপি হয়েছে, এবং এই 4 বার এমপি হওয়ার পরে যে এত অজজ অতিরিক্ত টাকা কত যে টাকা কামিয়েছে, এটা কত যে টাকা করেছে, এই জন্যে কালের কণ্ঠ বলছে যে ইলিয়াস মোল্লার টাকার খামার। তো এই বিষয়টা তো আসলে আমরা খামার বলি গরুর, আমরা খামার বলি ভেড়ার, আমরা খামার বলি অন্যান্য পশুর, কিন্তু এই কালবেলা বলছে যে, কালের কণ্ঠ বলছে যে হলো আপনার টাকার খামার। এই বিষয়টার সঙ্গে যে আসলে তথ্য এবং তথ্যের মিল রয়েছে, যেটা অস্বীকার করার কিছু নেই। আওয়ামী লীগ মানেই টাকার পাহাড় গড়েছে, খামার গড়েছে। কেউ হলো অবৈধভাবে দখলদারিত্ব শয়ে নিয়েছেন। কারণ একে অপরে, যদি আওয়ামী লীগের সারা বাংলাদেশে 300 এমপি রয়েছে এবং সাবেক এমপি রয়েছেন, তাতে সব মিলে মনে করেন 2000 নেতা সামনে আসে। এই 2000 নেতা তারা একে অপরে যে সমস্ত অবৈধ টাকা কামিয়ে তারা বাড়ি গাড়ি করে এবং টাকার ইলিয়াস মোল্লার মতো খামার করে, যা তারা আরামায় সেদিন যাপন করার জন্যে এই রকম অবৈধভাবে কামাই করেছে। এবং এই মিরপুরে এমন একটি অনৈতিক কাজ নাই যেটাই ইলিয়াস মোল্লার সম্পৃক্ততা নাই, যেটাই ইলিয়াস মোল্লার লোকজন ওখানে নাই, এরকম নজির খুব কম।
তো সেই জায়গাতে এই ইলিয়াস মোল্লা মানে একটি আতঙ্কের নাম হলো ইলিয়াস মোল্লা। এই ইলিয়াস মোল্লা মানে মিরপুর নাম বললেই সাধারণ মানুষের গায়ের রং খাড়া হয়ে যায় এই ইলিয়াস মোল্লার কথা বলে। আজ পর্যন্ত ইলিয়াস মোল্লা আসলে মানে কত টাকা যে কামিয়েছে এবং কত টাকা যে অবৈধভাবে করেছে, এটা 4 বারের এমপি আর 20 বছর ধরে এমপি রয়েছেন, তাহলে বুঝতেই পারছেন। তো এই জায়গাতে আসলে এই আওয়ামী লীগ যে দেশটাকে লুটপাট করে একেবারে জিরো করে ফেলেছে, এটা কিন্তু অস্বীকার করার কিছু নেই। তো সংগ্রামী উপস্থিতি, আওয়ামী লীগ আর যেন ক্ষমতায় না আসে, অন্তত যেটুকু দেশের যেটুকু রয়েছে, আওয়ামী লীগ যদি আবারও কখনো ক্ষমতায় আসে, এইটুকু বাংলাদেশে রাখবে না, তারা বিদেশে নিয়ে মানে বাংলাদেশটাকে মানচিত্র পর্যন্ত তারা খেয়ে ফেলবে। তো সংগ্রামী উপস্থিতি, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে, কারণ আওয়ামী লীগের চিত্রটা আমরা আগামীতে 2-4 বছরে ভুলে গেলে চলবে না, দীর্ঘ সময় মনে রাখতে হবে। কারণ এই মনে রাখার কারণেই আওয়ামী লীগ আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। এই আশা ব্যক্ত করেই আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।